আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো রাকিব বলছিলাম। আজকে একটা সিটি মিটারের সাথে তিনটা সিটি দিয়ে কিভাবে একটা সিটি এনার্জি মিটারকে কানেকশন করতে হয় সে প্র্যাকটিক্যালটা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এক্ষেত্রে তিনটা সিটি নিয়েছি কানেকশন করে। এবার এই তিনটা সিটিকে আমরা এই এনার্জি মিটারের সাথে সংযোগ করব। তো এই মিটার সম্পর্কে ওভারভিউ দিয়েছি এর আগের ভিডিওতে, আপনারা কোন পোর্টে কি লাগাবেন না লাগাবেন আজকে সেটা প্র্যাকটিক্যাল করব। তো চলুন আমরা আবার একটা ওভারভিউ করি। আমরা তিনটা সিটিতে কানেকশন করে নিয়েছি। সেটা সিটিতে দুইটা টার্মিনাল থাকে, S1 এবং S2, এবং মিটারের সাথে যে টার্মিনালটা থাকে সেখানে থাকে 1S এবং 1L। এই S1 S2টা কানেকশন হবে 1S এবং 1L এর সাথে, এবং এটা আর ফেজ। ওয়াই ফেজেরও ঠিক সেম, 1S এবং 2S এর সাথে কানেকশন হবে হচ্ছে 2L এবং 2S এর। ঠিক ব্লুটার সাথে কানেকশন যেভাবে হবে, মানে 3S 3L এর সাথে কানেকশন হবে S1 S2, আর বাকিটা থাকে নিউট্রাল। এই দুইটা পয়েন্ট নিউট্রাল, দুইটার যে কোনো একটাতে একটা নিউট্রাল দিলেই হবে। সো চলুন এবার আমরা ওভারভিউটা বাদ, এবার সরাসরি আমরা প্র্যাকটিক্যাল কানেকশনটা করে দেখি যে এটা কীভাবে কানেকশনটা করতে হয়। সিটির যে দুটো প্রান্ত রয়েছে S1 S2, সেই S1টা 1S এর সাথে যুক্ত করতেছি। এবং 1L এর সাথে সিটির S2 প্রান্তটা যুক্ত হবে। একটু শক্ত করে টাইট দিয়ে নিচ্ছি যেন ছুটে না যায়। তাহলে আমাদের প্রথম আর ফেজের সিটিটা কানেকশন করা সম্পন্ন হলো। এবার আমরা ওয়াই ফেজের সিটিটা কানেকশন করব। ঠিক সে একই রকমভাবেই মিটারের যে প্রান্তে 2S এবং 2L লাগানো আছে, সিটির এই দুইটা S1 S2 প্রান্তটা 2S 2L এর সাথে কানেকশন হবে। আমরা ওয়াই ফেজের সিটিটা লাগানো সম্পন্ন করলাম। এবার বি ফেজেরটা লাগাবো। ঠিক বি ফেজের যে সিটিটা আছে S1 এবং S2, এটার সাথে মিটার টার্মিনালের 3S এবং 3L কানেকশনটা সম্পন্ন করব। ওকে, এবার আমাদের এনার্জি মিটারের সাথে 3 ফেজের জন্য 3টা সিটি কানেকশন কমপ্লিট হয়ে গেল। আমি এখানে যে সিটিটা নিয়েছি সে সিটির রেশিওটা হচ্ছে 200/5 অ্যাম্পিয়ার। এবার আমরা যে তারটা দেখতে পাচ্ছি সেটা আমরা মাঝখানে মিটারের যে ভোল্টেজটা পরিমাপ করতে হবে সেটা দিব। আপনারা সবাই জানেন সিটিটা দিয়ে কারেন্ট পরিমাপ করতে হয়। এবার আমরা ভোল্টেজের জন্য আর ফেজের যে পয়েন্টটা আছে আর লেখা, ঠিক সেখানে আমরা সংযোগটা কমপ্লিট করব। রেড ফেজটা হয়ে গেল, অর্থাৎ আর ফেজটা হয়ে গেল। এবার আমরা ইয়েলো ফেজটার সংযোগ সম্পন্ন করব। ইয়েলো ফেজটার সংযোগ সম্পন্ন করতেছি। ওকে, এবার আমরা ইয়েলো ফেজটার পাওয়ার দিয়ে দিলাম। এবার আমরা ব্লু ফেজটার পাওয়ারটা দিয়ে দিব। যেখানে ওয়াই লেখা আছে, সরি, যেখানে বি লেখা আছে, বি পয়েন্টে আমরা ব্লু ফেজটা সংযোগ দিব। এরপর এন এবং এল এর যে প্রান্ত আছে সেখানে আমরা একটা নিউট্রাল সংযোগ দিয়ে দিব। আমাদের সংযোগ সম্পূর্ণ হয়েছে। আমি সুন্দর করে বলে দিচ্ছি, এই 3টা কেবল বা এই 4টা কেবল হচ্ছে পাওয়ার এবং নিউট্রাল, আর বাকি যে 6টা কেবল আছে আর ওয়াই বি, এই 6টা হচ্ছে সিটির কেবল। এই হলো টোটাল 11টা কেবল। আমি এখানে 10টা কেবল লাগিয়েছি। সো এবার আমরা কি করব, এই সিটির সাথে আমাদের একটা লোড কানেকশন করব। তো আমরা কিভাবে একটা সিটিকে লোডে কানেকশন করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। অর্থাৎ আমরা এখানে একটা মোটর নিয়েছি। এই মোটরের সাথে আমরা এই সিটি
ইউজ করব এবং এইটাই আমাদের এই মিটারের জন্য লোড হিসেবে আমরা এখানে দেখাবো প্র্যাকটিক্যালি। তো চলুন আমরা এবার আর ফেজটা মোটরের সাথে সংযোগ করি এবং কিভাবে সিটির ভিতর দিয়ে কেবলটা পাস করতে হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভালো করে সংযোগগুলো খেয়াল করলে আপনি নিজেই কাজটা করতে পারবেন। এ পর্যায়ে আমরা ওয়াই ফেজটা লাগিয়ে নিলাম, এরপর আমরা ব্লু ফেজটা লাগাবো। ওকে, আমরা ব্লু ফেজটা সংযোগ কমপ্লিট করে নিলাম। এগুলো এবার সুন্দর করে একটু অ্যারেঞ্জ করে নিব, একটু সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন ইলেকট্রিক্যালের কোনো লুজ কানেকশন থাকা ঠিক না, এই জন্য আমি এগুলো সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি। ওকে ফাইন, আপনারা দেখলেন একটা সিটি সংযোগ হলো মিটারের সাথে, এনার্জি মিটারের সাথে, তারপর পাওয়ার সংযোগ হলো, নিউট্রাল সংযোগ হলো এবং এই মিটারের সাথে সিটির মাধ্যমে একটা লোড সংযোগ করলাম। এবার আমরা মিটারটা অন করলাম। এখানে আপনাদের দেখতে হয়তো বা একটু কষ্ট হচ্ছে, তারপর তো একটু চেষ্টা করে দেখুন যে এই মিটারটাতে কি দেখাচ্ছে। আমরা এখানে প্রথমে টাইম অ্যান্ড ডেট দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি টাইম, ওকে 2-1 মিনিট হয়তো বা এদিক সেদিকে আছে। এরপর আমরা ডেটটা দেখতে পাচ্ছি, আজকের দিনের ডেটটা। এরপর আমরা মিটারের সিরিয়াল নাম্বারটা পাচ্ছি, এই যে সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার। এরপর আমরা বিভিন্ন রিডিং দেখতে পাবো। আসলে এখানে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানে পাবো কিলোওয়াট আওয়ার, এখানে পাওয়ার ফ্যাক্টর পাবো, এখানে লাইন টু লাইন ভোল্টেজ পাবো, এখানে ফেজ টু ফেজ, এখানে লাইন টু নিউট্রাল ভোল্টেজ পাবো, এখানে সিঙ্গেল ফেজ অর্থাৎ যেটা বলতেছি আমরা লাইন টু নিউট্রাল, অর্থাৎ আমরা এখানে সিঙ্গেল ফেজ ভোল্টেজগুলো দেখতে পারবো। প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা করে কত পাওয়ার নিচ্ছে, কনজাম্পশন হচ্ছে সেটা দেখতে পারবো। আপনারা এগুলো কষ্ট করে দেখে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা মিটারের ওভারভিউগুলো দেখলাম, অর্থাৎ একটা মিটারে পাওয়ার আসার পরে কি কি পার্ট আমরা দেখতে পারি, মানে কি কি ইনফরমেশন দেখতে পারি সেগুলো দেখলাম। এবার আমরা একটা মোটর কানেকশন করব লোড হিসেবে। চলুন এবার একটা মোটর কানেকশন করে দেখি। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, মোটরের শ্যাফট কিন্তু হচ্ছে এবং মিটারে কিন্তু পার্ট উঠতেছে। এখানে হয়তো বা আপনারা ডিসপ্লেতে ভালো দেখতে পাচ্ছেন না, আমি অ্যাম্পিয়ার মিটার দিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা মোটর শ্যাফটের দিকে খেয়াল করুন এবং অ্যাম্পিয়ার মিটারের দিকে খেয়াল করুন। এই মোটরটি এই মুহূর্তে ফ্রি লোডে ঘুরতেছে, আপনি দেখুন খেয়াল করে যে আমাদের এখানে ক্লাম্প মিটারে কিন্তু দেখাচ্ছে অ্যাম্পিয়ারটা। আপনারা খেয়াল করে দেখুন, পার্ট দেখাচ্ছে, মোটরটি চলছে, বিল কাউন্ট হচ্ছে। যেহেতু এটা মানে একটু লং প্রসেস, এতক্ষণ ভিডিও চালানো সম্ভব না, সো এভাবে একটা এনার্জি সিটি মিটার কানেকশন হয়ে থাকে এবং এভাবে যখন লোডটা চলে তখন এটা যে পাওয়ারটা কনজাম্পশন হচ্ছে সেটা এই মিটারটাতে সেটা কাউন্ট হবে এবং মাস শেষে আমরা এটার উপরে একটা বিল পেয়ে থাকি। তো আমরা এটা বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।